আসসালামু আলাইকুম। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের 2/5/2026 চিত রেকর্ড কিপার পদের পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নটি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান করব। সমাধানে এস স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, রঞ্জন শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি? তো এখানে জয়ও হবে না, জয়ও বিজ্ঞান শব্দে বসে, এখানে হবে গতে আছে ইও জ, এটি হবে সঠিক। অর্থাৎ এই শব্দটি হচ্ছে ইও এবং জর সংযুক্ত বর্ণ, তাহলে এটা অ্যান্সার হবে গ নম্বর ইও জ। 2 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ কমন জেন্ডার? অপশন কতে আছে হচ্ছে গার্ল, গার্ল হচ্ছে ফেমিনিন জেন্ডার। কতে আছে স্টুডেন্ট, স্টুডেন্ট হচ্ছে কমন জেন্ডার। গতে আছে কিং, কিং হচ্ছে ম্যাসকিউলিন জেন্ডার। ঘতে আছে হচ্ছে মাদার, মাদার হচ্ছে ফেমিনিন জেন্ডার। তাহলে এখানে কমন জেন্ডার হবে খ নম্বর স্টুডেন্ট। নাল জমি কাকে বলা হয়? আমরা জানি 2 বা 3 ফসলি উর্বর নিচু ও সমতল কৃষি জমিকে বলা হয় নাল জমি। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে আবাদি সমতল কৃষি জমি, গ নম্বর সঠিক অ্যান্সার। হুইচ ওয়ান ইজ প্লুরাল? অপশন কতে আছে প্রিন্সেস, প্রিন্সেস শব্দটি হচ্ছে প্লুরাল, এটাই সঠিক অ্যান্সার। অন্যদিকে খতে আছে অ্যাক্ট্রেস, এটা সিঙ্গুলার। নিউজটা সিঙ্গুলার। প্রিন্সেস এটা এই শব্দটি ভুল। টপ্পা কি? তো আমরা জানি টপ্পা এক ধরনের গান এবং যেটির প্রবর্তক হচ্ছে রামনিধি গুপ্ত। তাহলে টপ্পা এক ধরনের গান, ক নম্বর সঠিক অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষ উক্তি আগামীকাল এর পরোক্ষ উক্তি কি? আমরা জানি প্রত্যক্ষ উক্তি আগামীকালের পরোক্ষ উক্তি হবে হচ্ছে পরদিন। অথবা আমরা এটাও মনে রাখতে পারি, ইংলিশে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট করার সময় আমরা জানি আগামীকালের অর্থ হলো টুমোরো, যদি টুমোরো থাকে তাহলে আমরা ইনডাইরেক্টে গিয়ে আমরা লিখি হলো দ্য নেক্সট ডে, অর্থাৎ পরদিন। তাহলে আগামীকালের পরোক্ষ উক্তি হবে হচ্ছে পরদিন, গ নম্বর। হুইচ স্পেলিং ইজ কারেক্ট? আমরা দেখতে পাচ্ছি এখানে ঘ নম্বর সঠিক অ্যান্সার, কমিশন, COMMISSION, অর্থাৎ MS হবে হচ্ছে কমিশন বানানে, ঘ নম্বর। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ফেমিনিন জেন্ডার? কোনটি ফেমিনিন জেন্ডার? অপশন কতে আছে বিচ, বিচ হচ্ছে স্ত্রী কুকুর, এটি ফেমিনিন জেন্ডার। খতে আছে ডগ, ডগ হচ্ছে ম্যাসকিউলিন জেন্ডার। গতে আছে লায়ন, লায়নটাও ম্যাসকিউলিন জেন্ডার। বুলটাও হচ্ছে ম্যাসকিউলিন জেন্ডার। তাহলে এখানে ফেমিনিন জেন্ডার হবে অপশন কতে বিচ, ক নম্বর। হরমুজ প্রণালী কোন কোন সাগরকে যুক্ত করেছে? অপশন কতে আছে পারস্য উপসাগর ও ওমান উপসাগর। আমরা জানি হরমুজ প্রণালী পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে যুক্ত করেছে, ক নম্বর সঠিক অ্যান্সার। অন্যদিকে খতে আছে ভূমধ্য সাগর ও লোহিত সাগর, ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে হচ্ছে সুয়েজ খাল। গতে আছে ওমান উপসাগর এবং ভূমধ্য সাগর, এর ভিতরে কোনো প্রণালী নেই। লোহিত সাগর এবং পারস্য উপসাগরের ভিতরেও কোনো প্রণালী নেই। 10 নম্বর প্রশ্ন, একটি পরীক্ষায় 80% গণিতে, 70% বাংলায় এবং 60% উভয় বিষয়ে পাশ করে, উভয় বিষয়ে কতজন ফেল করে? তো এখানে 80% হচ্ছে গণিতে পাস, 70% বাংলায়, 60% হচ্ছে উভয় বিষয়ে পাস। আমরা যদি বলি শুধু গণিতে পাস হবে হচ্ছে 80 থেকে 60 বাদ দিলে 20%, 20% হবে শুধু গণিতে পাস, এবং 70 থেকে যদি 60 বাদ দিই এই 10% হবে হচ্ছে শুধু গণিতে বাংলায় পাস, এবং উভয় বিষয়ে পাস হচ্ছে 60। তাহলে আমরা বলতে পারি শুধু গণিতে, শুধু বাংলা এবং উভয় সব মিলে হচ্ছে 90% শিক্ষার্থী হচ্ছে পাস করেছে। উভয় বিষয়ে ফেল করছে হচ্ছে হলো 100 থেকে 90 বাদ দিলে আমরা যা পাবো অর্থাৎ 10%। অ্যান্সার হবে ঘ নম্বর, 10% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে। বাংলাদেশের কয়টি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত আছে? বাংলাদেশের মোট 5টি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত। জেলাগুলো হলো খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী। তাহলে মোট 5টি জেলা। সাধারণত ভূমির রেকর্ড কে প্রস্তুত করেন? এটা হবে হচ্ছে জোনাল সেটেলমেন্ট অফিস, গ নম্বর জোনাল সেটেলমেন্ট অফিসার। 13 নম্বর অঙ্কটা দেখুন, তো এটা ভাগ আছে, আমরা যদি এইভাবে লিখি এটাকে 0.213 ডিভাইডেড হচ্ছে হলো 0.00213, এই দশমিক যদি আমরা তুলে দিই আমরা নিচে লিখবো হচ্ছে 1 লিখে আমরা এখানে 3টে শূন্য দেব, এবং নিচের দশমিকটা যদি আমরা তুলে দিই তাহলে 1 লিখে আমরা এখানে 5টা শূন্য লিখবো, 1 2 3 4 5।
এই 3 শূন্য, উপরে 3 শূন্য, নিচে 3 শূন্য কেটে দিলাম আমরা। এখানে থাকতেছে হলো 213, দুটো শূন্য, ডিভাইডেড নিচে থাকবে হচ্ছে হলো 213। এটা যদি আমরা কাটাকাটি করি একবার যাবে, তার মানে 100। তাহলে অ্যান্সার হবে হচ্ছে খ নম্বর 100। 14 নম্বর প্রশ্ন, জোহরান মামদানি কোন শহরের মেয়র? 1 জানুয়ারি 2026 সালে প্রথম মুসলিম মেয়র হিসেবে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হন জোহরান মামদানি, এবং তিনি হচ্ছে নিউ ইয়র্ক সিটির 112তম মেয়র, এবং তিনি ডেমোক্রেটিক পার্টির সদস্য। তাহলে জোহরান মামদানি হচ্ছে নিউ ইয়র্ক সিটির মেয়র। খ নম্বর নিউ ইয়র্ক। হুইচ ওয়ান ইজ ইউজড অ্যাজ প্রিফিক্স? কোনটি প্রিফিক্স হিসেবে বসতে পারে? অপশন কতে আছে নেস, নেস হচ্ছে সাফিক্স হিসেবে বসে, প্রত্যয় হিসেবে বসতে পারে, এটা হবে না। কতে আছে ফিক্স, এটাও সাফিক্স হিসেবে বসে, যেমন অ্যাফিক্স, প্রিফিক্স। গতে আছে কোঅপারেট, কোওয়ার্ক, এগুলো হচ্ছে প্রিফিক্স হিসেবে বসতে পারে। তাহলে এটি হবে সঠিক অ্যান্সার, কো। অন্যদিকে ট্রাই হচ্ছে সাফিক্স হিসেবে বসে, যেমন এন্ট্রি। তাহলে এখানে প্রিফিক্স হিসেবে বসতে পারে কেবলমাত্র কো, সি ও কো। ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে কোন মন্ত্রণালয়? 10 মার্চ 2026 সালে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকার করাইল বস্তি সংলগ্ন টিএনটি মাঠে প্রথম ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন, এবং এটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়। তাহলে এখানে অ্যান্সার হবে খ নম্বর সমাজ কল্যাণ মন্ত্রণালয়। তুমি আসলে আমি যাব বাক্যটির ইংরেজি কি? এটি একটি কন্ডিশনাল বাক্য। এটি হবে হলো ফার্স্ট কন্ডিশনাল, ইফ ইউ কাম আই উইল গো। খ নম্বর সঠিক অ্যান্সার। বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমানা রয়েছে? বাংলাদেশের সাথে ভারতের মোট 5টি রাজ্যের সীমানা রয়েছে। ক নম্বর 5টি। রাজ্যগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম, ত্রিপুরা ও মিজোরাম। স্কুল থেকে স্কুল, এটি ধ্বনির পরিবর্তনের কোন রীতির উদাহরণ? আমরা জানি স্কুল থেকে স্কুল হয়ে গেছে, অর্থাৎ রস্বই অতিরিক্ত সামনে চলে আসছে। তাহলে যদি স্বর আগে চলে আসে তাকে বলা হয় আদি স্বরাগম। তাহলে এটা হবে হচ্ছে ঘ নম্বর আদি স্বরাগম। বি নি নির কোন ধরনের উপসর্গ? আমরা জানি সংস্কৃত উপসর্গ বাংলায় মোট হচ্ছে 20টি, এবং বি নি নির এগুলো হচ্ছে সংস্কৃত উপসর্গ। ঘ নম্বর সংস্কৃত। 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত? 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যা হবে 1 থেকে শুরু করে শেষটি হবে হলো 19। এটি একটি সমান্তর ধারা। সমান্তর ধারার গড় নির্ণয় সহজ সূত্র হচ্ছে প্রথম পদ 1, শেষ পদ হচ্ছে 19, ভাগ হচ্ছে 2। তার মানে 20 ডিভাইডেড 2 ভাগ করলে হয় 10। তাহলে এই সংখ্যাগুলোর গড় হবে গ নম্বর 10। 25 বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় কি বলে? অপশন কতে আছে হীরক জয়ন্তী। হীরক জয়ন্তী হচ্ছে 60 বছর পূর্তিকে বলা হয়। কতে আছে রজত জয়ন্তী। রজত জয়ন্তী হচ্ছে হলো 25 বছর পূর্তি উৎসবকে বলা হয়। গতে আছে সুবর্ণ জয়ন্তী। সুবর্ণ জয়ন্তী হচ্ছে 50 বছর পূর্তি উৎসবকে বলা হয়। ঘতে আছে প্লাটিনাম। প্লাটিনাম হচ্ছে 75 বছর পূর্ণ হওয়ার উৎসবকে বলা হয়। তাহলে 25 বছর পূর্ণ হওয়ার উৎসবকে বলা হয় রজত জয়ন্তী। খ নম্বর রজত জয়ন্তী। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলে সে, এই চরণটির রচয়িতা কে? এটি হচ্ছে মদনমোহন তর্কালঙ্কের একটি বিখ্যাত ছড়া। তাহলে এটার রচয়িতা হচ্ছে মদনমোহন তর্কালঙ্কার। ক নম্বর মদনমোহন তর্কালঙ্কার। রেকর্ড কিপারের দায়িত্ব 9 কোনটি? রেকর্ড কিপারের দায়িত্ব 9 হবে হচ্ছে রেকর্ড তৈরি করা। ক নম্বর রেকর্ড তৈরি করা। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব, ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ফেইল। তাহলে ওয়ান অফ দ্য থাকলে আমরা জানি ভার্বটি হবে হচ্ছে হলো সিঙ্গুলার ভার্ব। এখানে উড ফেইল্ড হবে না, কারণ উডের পরে ফেইল্ড হয় না। উইল ফেইল্ড হবে না, হ্যাভ হবে না, এখানে হ্যাভটা প্লুরালে বসে, এখানে হ্যাজ ফেইল্ড হবে। ক নম্বর হ্যাজ ফেইল্ড। গবেষণা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? তো গবেষণা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে গো যোগ এসোনা, গবেষণা। এটি একটি স্বরসন্ধি। তাহলে এখানে অ্যান্সার হবে গ নম্বর গো যোগ এসোনা। পারস্য উপসাগরে অবস্থিত খারক দ্বীপ কোন দেশের অংশ? তো ইরানের বুশের শহরের পারস্য উপসাগরে অবস্থিত 20 বর্গ কিলোমিটারের একটি দ্বীপ হচ্ছে হলো খারক দ্বীপ, যেটি হচ্ছে ইরানের অংশ। গ নম্বর ইরান।
বৃত্তের দুটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তাদের ছেদবিন্দু। এটা একটা বৃত্ত, বৃত্তের দুটি জ্যা যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে এর ছেদবিন্দুটা হবে হচ্ছে বৃত্তের কেন্দ্রে। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে বৃত্তের কেন্দ্রে, ঘ নম্বর। বাংলা 1428 সনের জ্যৈষ্ঠ মাস কত দিনের ছিল? আমরা জানি বর্তমানে বাংলা মাসগুলোর প্রথম 5টি মাস অর্থাৎ বৈশাখ থেকে ভাদ্র মাসগুলো 31 দিনে হয়। তাহলে এখানে যেহেতু জ্যৈষ্ঠ মাস তাহলে এটাও হবে 31 দিনে, তাহলে ঘ নম্বর 31 দিনে। আইন শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তো আইন শব্দটি হলো ফার্সি ভাষা থেকে এসেছে, ঘ নম্বর ফার্সি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ রিফ্লেক্সিভ প্রোনাউন? অপশন কতে আছে ইচ এভরি, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কতে আছে মাই সেলফ, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এটাই সঠিক অ্যান্সার, মাই সেলফ। অন্যদিকে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, হি হচ্ছে পার্সোনাল প্রোনাউন, তাহলে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন হবে মাই সেলফ। 3টি ক্রমিক সংখ্যার সমষ্টি 120 হলে বড় সংখ্যাটি কত? তো আমরা যদি ধরি ক্রমিক সংখ্যাগুলো হচ্ছে, একটি হলো এক্স, অন্যটি হলো x+1, তারপরেরটি হচ্ছে x+2। এই সবগুলো যদি যোগ করে দেই এর যোগফল হবে হলো 120। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি x হবে হলো 3x, তার মানে 3x প্লাস 2 এবং 1 3, 3 সমান হচ্ছে 120। এখানে 3x ইকুয়াল টু হবে হচ্ছে 120 থেকে 3 বাদ গেলে হবে হচ্ছে 117। 3 দিয়ে যদি আমরা ভাগ করি, 3 দিয়ে ভাগ করলে হবে 3 3 9, 9 গেলে থাকবে 2, 27, 3 9 27, তাহলে 39। প্রথম সংখ্যাটি হবে 39, তারপরটি হবে 40, তারপরটি হবে হলো 41, তাহলে সবচেয়ে বড় সংখ্যাটি হবে 41, খ নম্বর 41। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য 18 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এটি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ যার দুই বাহু পরস্পর সমান এবং এই কোণটি হচ্ছে সমকোণ। বলা হচ্ছে সমান দুই বাহুর প্রতিটির দৈর্ঘ্য 18, তাহলে এই বাহুটিও 18, এই বাহুটিও 18, এর ক্ষেত্রফল কত? আমরা জানি এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ভূমিটা এখানে 18, উচ্চতাও এখানে 18। তো যদি কাটাকাটি করি 2 দিয়ে যদি 18কে ভাগ করি 9 হবে, 9 18 হচ্ছে 9 10 90, 8 লং 72, 162, তাহলে অ্যান্সার হবে গ নম্বর 162। নিচের কোনটিতে বহুবচনের সঠিক প্রয়োগ হয়েছে? এখানে সচিববৃন্দ হবে না, সচিবগণ, এটি সঠিক, সচিবগণ হচ্ছে সঠিক। বিজ্ঞ এর সমর্থক শব্দ নয় কোনটি? বিজ্ঞ এর সমর্থক শব্দ বিদ্বান, প্রজ্ঞা, এটা বিজ্ঞর সমর্থক শব্দ নয়, তাহলে এটি হবে সঠিক অ্যান্সার। অন্যদিকে জ্ঞানী এবং বুধ এগুলো সবই হচ্ছে বিজ্ঞ শব্দের সমর্থক শব্দ, তাহলে এখানে অ্যান্সার হবে খ নম্বর প্রজ্ঞা। 6 - 4x স্মলার দ্যান অ্যান্ড ইকুয়াল 14 হয় তবে কোনটি সঠিক? এই অঙ্কটা আমরা এভাবে করব, এখানে যদি -4x আমরা রেখে দিই, -4x রেখে দিলে এখানে হচ্ছে 14 থেকে 6 যদি বাদ যায় তাহলে হবে হচ্ছে থাকবে হচ্ছে 8। তো যেহেতু এখানে সামনে মাইনাস আসছে, আমরা মাইনাস দিয়ে যদি গুণ করে দিই তাহলে পাবো আমরা হচ্ছে 4x, এই চিহ্নটা উল্টে যাবে, এখানে হবে হচ্ছে -8, গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল হবে হচ্ছে -8/4, কাটাকাটি করলে হবে 2, x এর মান হবে হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল -2, তাহলে অ্যান্সার হবে এখানে হচ্ছে হলো ঘ নম্বর সঠিক অ্যান্সার। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? বাংলাদেশের সংবিধানের মূলনীতি হলো 4টি: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। ঘ নম্বর 4টি। হুইচ ওয়ান ইজ সুপারলেটিভ ডিগ্রি? কতে আছে বেটার, বেটার হচ্ছে হলো কম্পারেটিভ ডিগ্রি। খতে আছে ফার্দার, এটাও কম্পারেটিভ। গতে আছে লেস, এটাও কম্পারেটিভ ডিগ্রি। ঘতে আছে ওর্স্ট, এটা হলো সুপারলেটিভ ডিগ্রি, তাহলে সুপারলেটিভ ডিগ্রি হবে হলো ঘ নম্বর ওর্স্ট। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ট্রুথ ট্রায়াম্পস ড্যাশ ফলসুড, এটা হবে ওভার। ট্রায়াম্প ওভার এর অর্থ হচ্ছে মিথ্যার উপর সত্যের জয় হয়, ট্রায়াম্প ওভার হবে ক নম্বর ওভার। একটি দ্রব্যের বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত 5:4 হলে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের শতকরা কত অংশ? তো এটা হচ্ছে 5 বিক্রয় মূল্য এবং 4 হচ্ছে ক্রয় মূল্য। তাহলে বলছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের শতকরা কত অংশ, তাহলে এখানে বিক্রয় মূল্য হচ্ছে হলো 5, তাহলে উপরে আমরা 5 লিখবো। যেহেতু ক্রয় মূল্যের কত অংশ, তাহলে ক্রয় মূল্য হচ্ছে এখানে 4, এটাকে জাস্ট 100 দিয়ে গুণ করে দেবো তাহলে হবে
4 দিয়ে 100কে ভাগ করলে 4 25 100, তাহলে 5 25 হচ্ছে 125%। ক নম্বর 125। ভূমি রেকর্ড বলতে কোনটি বোঝায়? এটা হচ্ছে খতিয়ান ও পর্চাকে বোঝানো হয়। ক নম্বর খতিয়ান ও পর্চা। বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে? আমরা জানি বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, এবং বাংলা সাহিত্যের প্রথম সনেট হলো চতুর্দশপদী কবিতা, তাহলে হবে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। 43 নম্বর অঙ্ক। তো এটাকে যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে এখানে 7 দুগুণে 14x মাইনাস হচ্ছে 3 7 21y সমান হবে হলো, এখানে আমরা যদি লিখি 2x প্লাস 3y। এখানে 14x থেকে যদি আমরা 2x বাদ দিই তাহলে পাবো আমরা 12x সমান হবে এখানে, তাহলে মাইনাস 21y এখানে প্লাস 3y এর সাথে যোগ হয়ে 24y হয়ে যাবে। এটা যদি কাটাকাটি করি তাহলে x ইকুয়াল টু 2y। আমরা ওয়াইটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে এখানে 2 / 1 হবে, অর্থাৎ অনুপাতটা হবে 2:1। ক নম্বর 2:1। 44 নম্বর প্রশ্ন। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ফিজিবল ইজ। ফিজিবল শব্দের সিনোনিম কি? রিয়েলিস্টিক হচ্ছে বাস্তবিক, এটা হবে না। কতে আছে প্র্যাকটিক্যাল, এটাই সঠিক অ্যান্সার। ক নম্বর প্র্যাকটিক্যাল। গতে আছে ইম্পসিবল অসম্ভব, ঘতে আছে ডিফারেন্ট ভিন্ন, এটা হবে না, তাহলে অ্যান্সার হবে প্র্যাকটিক্যাল। স্টারলিং কত সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করে? স্টারলিং বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে হচ্ছে 20 মে 2025, তাহলে এখানে অ্যান্সার হবে গ নম্বর 2025। একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে 14 বেশি হলে সংখ্যাটি কত? আমরা যদি অপশন টেস্ট করি তো অপশন কতে যদি ধরি আমরা 2 আছে, 2 এর বর্গ হচ্ছে 4 এবং 2 এর বর্গমূল হচ্ছে 1 পয়েন্ট সামথিং, এটা হবে না। আমরা যদি 3 চিন্তা করি, 3 এর বর্গ হচ্ছে 9, এর বর্গমূল হচ্ছে হলো, এটাও হবে না। আমরা যদি 4 ধরি, 4 এর বর্গ হচ্ছে হলো 16 এবং এর বর্গমূল হচ্ছে 2, তাহলে এই দুইয়ের পার্থক্য হচ্ছে 14। তার মানে আমরা অপশন টেস্ট করে দেখলাম এটা হবে হলো 4, গ নম্বর 4। বাংলাদেশ কত সালে ইসলামী সহযোগিতা সংস্থা OIC এর সদস্যপদ লাভ করে? বাংলাদেশ OIC এর সদস্যপদ লাভ করে 23 ফেব্রুয়ারি 1974 সালে, তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে গ নম্বর 1974। একটি ট্রাপিজামের ক্ষেত্রফল 40 বর্গমিটার, সমান্তরাল বাহু দুটির লম্ব দূরত্ব হচ্ছে 8 মিটার এবং এক বাহুর দৈর্ঘ্য 6 মিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য কত? তো এটি একটি ট্রাপিজিয়াম আমরা চিন্তা করতে পারি, যার ক্ষেত্রফল হচ্ছে 40, সমান্তরাল বাহু দুটির লম্ব দূরত্ব মানে এটার উচ্চতা হবে হচ্ছে হলো 8। এক বাহু যদি 6 হয় তাহলে অপর বাহু কত হবে? তো এটা যদি 6 হয় তাহলে অপর বাহু কত? আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তো সমান্তরাল বাহুগুলো একটা 6 আছে, আরেকটা আমরা ধরলাম b, গুণন হচ্ছে উচ্চতা, এখানে উচ্চতা দেওয়া আছে 8 সমান সমান 40। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো b এর মান হচ্ছে 4, তাহলে এখানে অপর বাহু হবে ক নম্বর 4। উইজডমের বাংলা প্রতিশব্দ কোনটি? আমরা জানি উইজডম শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে প্রজ্ঞা, খ নম্বর প্রজ্ঞা। কসরা শব্দের সমর্থক শব্দ, এটা আসলে করচা হবে, করচা শব্দের সমর্থক শব্দ হচ্ছে রোজ নামোচা বা দৈনন্দিন ঘটনার বিবরণ, তাহলে এখানে খ নম্বর রোজ নামোচা। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? এটা হবে হারিয়াভাঙ্গা নদী, গ নম্বর হারিয়াভাঙ্গা নদী। মাই সিস্টার লিভস ইন ড্যাশ USA, আমরা জানি অ্যাব্রিভিয়েশনের আগে হচ্ছে আর্টিকেল দি বসে, তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে দি USA, গ নম্বর দি। 0 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কোনটি? আমরা জানি দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাহলে তারা পরস্পর সম্পূরক, তাহলে এখানে 0 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে 180 ডিগ্রি, গ নম্বর 180। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্লুরাল, কোনটি প্লুরাল? নিউজটা হলো সিঙ্গুলার, লিঙ্গুইস্টিক এটাও সিঙ্গুলার, গতে আছে গেজ, গেজ হচ্ছে গোজের প্লুরাল, এটাই হবে প্লুরাল, গ নম্বর প্লুরাল। অন্যদিকে ফার্নিচার শব্দটিও সিঙ্গুলার, তাহলে এখানে গিজ হবে, গ নম্বর। 55 নম্বর অঙ্কটা দেখুন, এখানে RC, আমরা এখানে আর এর মানটা বসাবো, আর এর মান দেওয়া আছে QB, তাহলে QB তার পাওয়ার হবে হলো C। এবার আমরা Q এর মান বসাবো, Q এর মান হচ্ছে PA লেখা আছে, তার মানে PA তার পাওয়ার হচ্ছে B তার পাওয়ার হচ্ছে C। আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেগুলো গুণ হয়ে যায়,
তাহলে এখানে আমরা লিখব হচ্ছে পির পাওয়ার হচ্ছে এ বি সি, এখানে আছে পি, এখানে আমরা 1 দিতে পারি, কোনো কিছু পাওয়ার না থাকলে আমরা 1 লিখতে পারি। তাহলে এবিসির মান হবে হচ্ছে 1, ক নম্বর 1। দ্য ইডিয়ম পুট আপ উইথ মিনস, পুট আপ উইথ শব্দের অর্থ হচ্ছে সহ্য করা। অপশন কতে আছে স্টে টুগেদার, একত্রে থাকা, এটা হবে না। প্রোটেক্ট মানে হচ্ছে নিরাপত্তা দেওয়া, এটা হবে না। কিপ আউট, এটা হবে না। টলারেট, সহ্য করা। তাহলে পুট আপ উইথ শব্দের অর্থ হবে ঘ নম্বর টলারেট। সচিবালয় নির্দেশমালা অনুযায়ী নথির শ্রেণীবিন্যাস কত প্রকার? আমরা জানি নথি হচ্ছে 4 প্রকার, ক থেকে ঘ পর্যন্ত। তাহলে এখানে অ্যান্সার হবে খ নম্বর 4 প্রকার। বিক্রেতা একটি ঘড়ি বিক্রয়ে 5% ছাড় দেয়, 7% ছাড় দিলে সে 15 টাকা কম লাভ করে, ঘড়িটির তালিকা মূল্য কত? এটা আমরা এভাবে করবো, যেহেতু 5% ছাড় দেয় কিন্তু 7% দিলে তার 15 টাকা কম হতো, তাহলে আমরা বলতে পারি এই যে 5 থেকে 7 2 বাড়লো, তার মানে 2% সমান হচ্ছে হলো 15 টাকা। তাহলে 2% সমান যদি 15 টাকা হয় তাহলে 100% নিয়ে হবে সঠিক অ্যান্সার। 1% হবে 15/2 এবং 100% হচ্ছে এটা 100 গুণ হয়ে যাবে। এটা যদি আমরা কাটাকাটি করি 50 হবে, 50 এবং 15 যদি গুণ করি 5 15 হচ্ছে 75, মানে 750 টাকা, ঘ নম্বর 750। ব্রজবলি বলতে কি বোঝায়? ব্রজবলি বলতে এক ধরনের ভাষাকে বোঝানো হয়, কৃত্রিম ভাষা, যার স্রষ্টা হচ্ছেন মিথিলার কবি বিদ্যাপতি। তাহলে ব্রজবলি বলতে আমরা একরকম কৃত্রিম কবি ভাষাকে বুঝি, খ নম্বর কৃত্রিম কবি ভাষা। কোনটি সম্মেলনের শহর বলে খ্যাত? আমরা জানি সুইজারল্যান্ডের জেনেভা হচ্ছে সম্মেলনের শহর, ক নম্বর জেনেভা। কারেক্ট দ্য সেন্টেন্স, আই এম নট ইউজ টু ওয়াক অ্যাট দিস টাইম অফ দ্য ডে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাম হচ্ছে এটা বি ভার্ব, আমরা জানি বি ইউজ টু, গেট ইউজ টু, এগুলোর পরে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে এখানে হবে ওয়াকিং, ক নম্বর ওয়াকিং। ইউজ কোশ্চেন ট্যাগ, দ্য মাদার রোজ ইন হার্ট, ট্যাগ কোশ্চেন করতে হবে আমাদের, এটা হবে হচ্ছে যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে ডিডন্ট শি হবে, খ নম্বর ডিডন্ট শি। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরু হয় কবে? 28 ফেব্রুয়ারি 2026 সাল থেকে এই যুদ্ধটি শুরু হয়, তাহলে এখানে ক নম্বর 28 ফেব্রুয়ারি। সপ্তাহ কোন ধরনের শব্দ? ক্রমবাচক হবে না, ক্রমবাচক হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো। গতে আছে পূরণবাচক, এটাও হবে না। গতে আছে গণনাবাচক, এটা হলো গণনাবাচক শব্দ অথবা পরিমাণবাচক শব্দ, তাহলে সপ্তাহ হচ্ছে গণনাবাচক শব্দ, গ নম্বর। A 16 years old citizen of Bangladesh is not dashed to vote in an election. এখানে enough old, old enough, as old enough, enough old, এখানে enough এর নিয়ম আমরা জানি অ্যাডভার্ব যদি কোনো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করে তার আগে বসে, কিন্তু এনাফটা হচ্ছে ব্যতিক্রম, যাকে মডিফাই করে তার পরে বসে, তাহলে এখানে হবে ওল্ড এনাফ। তাহলে ওল্ড এনাফ হলো সঠিক অ্যান্সার, খ নম্বর ওল্ড এনাফ। 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার কে লাভ করেন? ভেনেজুয়েলার রাজনীতিবিদ মারিয়া কোরেনা মাচাদো হচ্ছে 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন, গ নম্বর। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ডিসিপ্লিন? ডিসিপ্লিন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ক নম্বর অ্যাবস্ট্রাক্ট নাউন। বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি? বাংলা ভাষায় প্রথম সাময়িক বা মাসিক পত্রিকা হচ্ছে জন ক্লার্ক ম্যাশম্যানের সম্পাদনায় রচিত দিগদর্শন, এবং এটি প্রথম 1818 সালে প্রকাশিত হয়, তাহলে এখানে অ্যান্সার হবে গ নম্বর দিগদর্শন। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 66 গজ, প্রস্থ 22 গজ হলে জমির ক্ষেত্রফল কত? এটা একটা আয়তাকার জমি যার দৈর্ঘ্য হচ্ছে 66, প্রস্থ হচ্ছে 22 গজ, এর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ করলে আমরা পাবো হলো 2452 বর্গ গজ। কিন্তু আমাদের এখানে ক্ষেত্রফল দেওয়া আছে বিঘা অথবা একরে, তো এটাকে আমরা যদি একর বানাতে চাই, আমরা জানি 1 একর সমান হচ্ছে 4840 বর্গ গজ, তাহলে আমরা লিখবো হচ্ছে 4840 বর্গ গজে হয় হচ্ছে 1 একর, তাহলে 1 বর্গ গজে হবে 1/48 40, এখানে গুণ হবে হলো 1452, তাহলে এটা কাটাকাটি করলে আমরা পাবো হলো 0.3, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 0.30 একর, গ নম্বর 0.30 একর। তাসের ঘর বাগধারাটির অর্থ কি? এটা হবে ক্ষণস্থায়ী, ক নম্বর ক্ষণস্থায়ী। বাংলাদেশের প্রথম ভৌগোলিক নিদর্শক পণ্য কোনটি? তো আমরা জানি বাংলাদেশে মোট ভৌগোলিক নিদর্শন পণ্য বর্তমানে 63টি, প্রথম হচ্ছে জামদানি এবং সর্বশেষ 63তম হচ্ছে হলো জয়পুরহাটের লতিরাজ কচু, তাহলে প্রথম হবে হচ্ছে খ নম্বর জামদানি। মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কত নং সেক্টরের অধীনে ছিল?
এটা হবে 2 নং সেক্টর। ক নম্বর 2 নং সেক্টর। বর্তমান সরকার সরকারি চাকুরিতে মোট শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রায় 5 লক্ষ। ক নম্বর 5 লক্ষ। দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার, হিয়ার টেক্স আফটার মিন্স। এখানে টেক্স আফটার শব্দের অর্থ হচ্ছে সদৃশ্য হওয়া বা দেখতে একই রকম হওয়া। তাহলে এখানে অ্যান্সার হবে ঘ নম্বর রিজেম্বল। ঘ নম্বর রিজেম্বল। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা কত? তাহলে প্রস্থের দ্বিগুণ হবে হচ্ছে দৈর্ঘ্য, তাহলে প্রস্থ যদি আমরা x ধরি তাহলে দৈর্ঘ্য হবে হলো 2x, তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে 2x স্কয়ার। তাহলে 2x স্কয়ার সমান দেওয়া আছে 512, তাহলে এখানে x স্কয়ার সমান হবে হচ্ছে 256, তার মানে x ইকুয়াল টু হবে হচ্ছে 16। তাহলে x যদি 16 হয় অর্থাৎ প্রস্থ 16, দৈর্ঘ্য হবে হলো 32, তাহলে 16 এবং 32 যোগ করলে আমরা পাবো হচ্ছে 48। 48 গুণন 2 96, তাহলে পরিসীমা হবে হচ্ছে 96 মিটার। গ নম্বর 96। বিদ্যান লোক সকলের শ্রদ্ধার পাত্র, এটি কোন ধরনের বাক্য? এটি একটি সরল বাক্য। ক নম্বর সরল বাক্য। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রানজিটরি, ট্রানজিটরি শব্দের অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। এখানে শর্ট লিভড হবে না, টেম্পোরারি হবে না, ট্রান্সপারেন্ট হবে না, স্বচ্ছ বোঝাচ্ছে, পার্মানেন্ট। এখানে অ্যান্সার হবে ঘ নম্বর পার্মানেন্ট। ডেড সি কোথায় অবস্থিত? ইজিপ্ট অ্যান্ড জর্ডান, ইসরায়েল অ্যান্ড জর্ডান, ইরাক অ্যান্ড জর্ডান, ইরাক অ্যান্ড তুর্কি। আমরা জানি ডেড সি বা মৃত সাগর ইসরায়েল এবং জর্ডানের মধ্যে অবস্থিত, তাহলে এখানে অ্যান্সার হবে খ নম্বর ইসরায়েল অ্যান্ড জর্ডান। কোনো সমকোণী ত্রিভুজের কোণদ্বয়ের পার্থক্য 6 হলে ক্ষুদ্রতম কোণের মান কত? তাহলে এখানে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য হবে বিষয়টা। তাহলে এটা তো 90 ডিগ্রি আছে, এই দুইটা কোণের পার্থক্য হচ্ছে 6, তাহলে বলছে ক্ষুদ্রতম কোণের মান কত? তো আমরা যদি ক্ষুদ্রতম কোণের মান x ধরি তাহলে অপর কোণটা হবে হচ্ছে 90 মাইনাস এক্স। তাহলে এই দুটো যদি আমরা বিয়োগ করি যে 90 মাইনাস এক্স মাইনাস হচ্ছে হলো এক্স সমান হবে হলো 6, তাহলে এখানে মাইনাস 2x ইকুয়াল টু হবে হচ্ছে 84, মাইনাস 84 হবে, মাইনাস মাইনাস কেটে যাবে, x ইকুয়াল টু হবে হলো 42, তাহলে x হবে 42, পরেরটা হবে হলো 48। তাহলে আমরা দেখতে পাচ্ছি সব ক্ষুদ্রতম কোণ হবে 42 ডিগ্রি। ক নম্বর 42। a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান মাইনাস এ বি হলে এ কিউব মাইনাস বি কিউব সমান কত? তো এখানে আমরা যদি এইরকম করে লিখি এটাকে এ স্কয়ার মাইনাস এ বি, এখানে প্লাস এ বি হয়ে গেল, প্লাস এখানে বি স্কয়ার সমান সমান 0 করব। এবার এ কিউব মাইনাস বি কিউবের আমরা সূত্র লিখবো হলো এইটা, এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। তো এইটুকুর মান যেহেতু 0, তাহলে 0 দিয়ে গুণ করলে এটার মানও 0 হয়ে যাবে, তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে হলো ক নম্বর 0। নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি? আমরা জানি বর্গের প্রথম এবং তৃতীয় বর্ণগুলো হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি হয়, তাহলে এখানে প্রথম এবং তৃতীয়ের মধ্যে আমরা পাচ্ছি এখানে ঘ নম্বর প, প হচ্ছে প্রথম বর্ণ, তাহলে এটাই হবে অল্পপ্রাণ ধ্বনি, ঘ নম্বর অল্পপ্রাণ। 11 ও 25 সংখ্যাদ্বয় পরস্পর, এটা মৌলিক হবে না, জোড় সংখ্যা হবে না, সহমৌলিক হবে, কারণ 11 এবং 25কে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাহলে এই দুটি পরস্পর হচ্ছে সহমৌলিক, ঘ নম্বর সহমৌলিক সংখ্যা। সে বই পড়ছে, এই বাক্যে পড়ছে কোন ক্রিয়া? যেহেতু পড়ছে, কি পড়ছে? বই পড়ছে, তার মানে এই বাক্যে হচ্ছে কর্ম আছে, তাহলে এই পড়ছে হচ্ছে হলো সকর্মক ক্রিয়া, ক নম্বর সকর্মক ক্রিয়া। আর্টেমিস 2 চন্দ্রাভিযানে অংশগ্রহণকারী প্রথম নারী নভোচারী কে? যুক্তরাষ্ট্রের নভোচারী ক্রিস্টিনা কচ, ক নম্বর ক্রিস্টিনা কচ। দাঁড়বে একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 4 কিলোমিটার যায়, নৌকার বেগ ঘন্টায় কত? তো অনুকূলের বেগ হবে হচ্ছে x প্লাস ওয়াই সমান সমান 8, প্রতিকূল হবে x মাইনাস ওয়াই সমান সমান 4, তাহলে আমাদের বের করতে হবে নৌকার বেগ, অর্থাৎ x এর মান বের করব, তাহলে এটা কেটে যাবে, তাহলে 2x ইকুয়াল টু হবে 8 এবং 4 হচ্ছে 12, আমরা x ইকুয়াল টু হবে 6, তাহলে নৌকার বেগ হবে ক নম্বর 6। 82 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য নিউজ শকড হিম? এখানে প্যাসিভ করতে গেলে হিমকে আমরা সাবজেক্ট বানাবো, হি হয়ে যাবে, এবং যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তাহলে এখানে ওয়াজ বসবে, এখানে ওয়াজ আছে হচ্ছে এখানেও আছে এখানেও আছে, তাহলে ক এবং খতে। তারপরে শক আছে, শকড হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল শক দুটোতে আছে। তারপরে বাই আছে, অ্যাট আছে,
আমরা জানি শকড, মার্ভেল, অ্যানয়, এরপরে যদি বস্তুবাচক অবজেক্ট থাকে তাহলে হচ্ছে অ্যাট, ব্যক্তিবাচক থাকলে উইথ। তাহলে এখানে দ্য নিউজ এটা হলো বস্তু, তাহলে এখানে অ্যাট বসবে। খ নম্বর সঠিক অ্যান্সার, হি ওয়াজ শকড অ্যাট দ্য নিউজ। 1% কত বর্গফুট? 435.6 বর্গফুটে হচ্ছে 1%। ক নম্বর, হু রোড বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি? এটা হবে জন কিটস। ক নম্বর, জন কিটস। শুদ্ধ বানান কোনটি? বিভীষিকা, এই বানানে দীর্ঘই হবে বিভীষিকা, আর মুখ্য বানানে ময়ের রস্যও হবে। বুদ্ধিজীবী, এই বানানটি শুদ্ধ, সম্পূর্ণ বানানে মূর্ধন্য ন হবে। তাহলে এখানে অ্যান্সার হবে গ নম্বর, বুদ্ধিজীবী। 90 নম্বর প্রশ্ন, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। হ্যাপিনেস কনসিস্ট ড্যাশ কন্টেন্টমেন্ট। তো কনসিস্ট ইন হলো সন্তুষ্টি বোঝায়, তাহলে এখানে অর্থ হবে হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেন্টমেন্ট, যার অর্থ হলো সুখ সন্তুষ্টির মধ্যেই নিহিত, কনসিস্ট ইন হয়। ঘ নম্বর, কোন জরিপ কার্য সরজমিনে সম্পাদিত হয়নি? সিএস সরজমিনে হয়েছে, আরএসও সরজমিনে, এসএ জরিপ সরজমিনে সম্পাদিত হয়নি। ক নম্বর, এসএ জরিপ। ইত্যাদি কোন সমাস? ইতি হতে আদি পর্যন্ত, এটা হলো পঞ্চমী তৎপুরুষ সমাস। ক নম্বর, তৎপুরুষ সমাস। সে দেখতে তার বাবার মতো, বাক্যটির ইংরেজি কোনটি? এটা হবে হি রিজেম্বল টু হিজ ফাদার। আমরা জানি রিজেম্বলের পরে কোনো প্রেপোজিশন বসে না, তাহলে এখানে হবে হচ্ছে গ নম্বর সঠিক অ্যান্সার, হি রিজেম্বল হিজ ফাদার। বৃষ্টি পরে টাপুর টুপুর, এর মধ্যে টাপুর টুপুর কি ধরনের অব্যয়? এটা হবে অনুকার অব্যয়। খ নম্বর, অনুকার অব্যয়। একটি গানটার চেইন কত অংশে বিভক্ত? এটা হবে 100 অংশে। ঘ নম্বর, 100। বাংলাদেশের প্রাচীনতম চা বাগান কোনটি? এটা হবে সিলেটের মানলিছড়া। ঘ নম্বর, মানলিছড়া। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কি? এটা হবে হচ্ছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা। তাহলে এখানে অ্যান্সার হবে ঘ নম্বর, বাংলাবান্ধা। কাজী নজরুল ইসলামের ছায়ানট কোন ধরনের রচনা? এটি একটি কাব্যগ্রন্থ। গ নম্বর, কাব্যগ্রন্থ। আ পারসন হু রাইট অ্যাবাউট হিজ ওন লাইফ রাইটস অ্যান অটোবায়োগ্রাফি, আত্মজীবনী। ক নম্বর, আত্মজীবনী। 26.5225 বর্গমূল কত? যেহেতু এখানে 26 আছে, তাহলে 26-এর নিচে আছে 25, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 5 হবে, 5 দশমিক সামথিং হবে, তাহলে এখানে 5 দশমিক সামথিং বলতে যেটা আছে সেটা হচ্ছে গ নম্বর অ্যান্সার। সঠিক অ্যান্সার 5.15। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।